ডিসেম্বরের হিমের সকাল। মাটির ঘাসে শিশিরের বিন্দু জমেছে, কিন্তু রমেশের ঘরে কাঠ নেই, আগুন নেই, শুধু ঠান্ডা কাঁপুনি। সীমা, কয়টা বাজে? দেরি হয়ে যাচ্ছে অনেক। আজ যদি কাজে না যাই তাহলে হবে না। ঘরে চাল নেই। খাট ভিজে গেছে গো। আগুন জ্বলছে না, শুধু ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটার পেটে যে খিদে পেয়েছে, কি খেতে দেই আমি ওকে? শুনো, মেয়েটা যে ঠান্ডায় কাঁপছে, তুমি আসার সময় ওর জন্য একটা চাদর নিয়ে আসবে। চুপ করো। হাতে নেই 2 পয়সা। কি করে আমি চাদর আনবো? কি করে আনবো সীমা, বলো তো? ভাই, একদিনের কাজ দেবেন? হাজিরা কম হলেও হবে। ঘরে যে কিচ্ছু নেই, চাল ডাল সব শেষ হয়ে গিয়েছে। না কাকু, আজ কাজ নেই, আপনি কাল আসবেন। ঠিক আছে ভাই। এই নাও মা, তোমার তো অনেক ঠান্ডা লাগছে, চাদরটা তুমি নাও। না সঙ্গীতা, তুই ছোট, তোর ঠান্ডা লাগবে বেশি। আমি ঠিক আছি, আমার চিন্তা করিস না। ও মা, আর তো খিদে জ্বালা সহ্য করতে পারছি না। ঘরে কি কিছু খাবার নেই? বাবা তো বাজারে গিয়েছে, কখন আসবে? আসার সময় কি খাবার নিয়ে আসবে মা? কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাবা তো বাজারে গিয়েছে, একটু অপেক্ষা কর। বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসবে খাবার তোর বাবা, তুই চিন্তা করিস না। সূর্য ডুবে যায়, ঠান্ডা বাড়ে। রমেশের কাছে কাজ নেই, পেটে ভাত নেই, তার চোখে শুধু একটাই আশা, ঠাকুর ভরসা, যা করবে ভালোই করবে। রশিদ ভাই, ও রশিদ ভাই, ঠাকুর কি আমাদের মতো অসহায় গরিবদের ভুলে গেছেন নাকি? না ভাই রমেশ, ঠাকুর কাউকে ভুলে না। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও মা, কাল রাতে যে খুব শীত পড়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি, বসেছিলাম ঠান্ডায়। তার উপর আবার ঘরের ফাঁকা দিয়ে বাতাস আসছিল। তুমি আমাকে লেপ কম্বলের ব্যবস্থা করে দাও না, এত শীত যে আর সহ্য করতে পারছি না। একটু সহ্য কর মা, বিধাতা নিশ্চয়ই সব ঠিক করে দেবে। হায় ঠাকুর, আমিও এক হতভাগা বাবা, যে তার নিজের মেয়েটাকে একটা ঠান্ডার কাপড় কিনে দিতে পারছি না। ওগো, তুমি এভাবে কেঁদো না। ঠাকুর নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। তুমি ভেঙে পড়ো না, ঠাকুরের ওপর ভরসা রাখো। কতদিন হয়ে গেল কোনো কাজ পাচ্ছি না, তোমাদেরকে দুবেলা দুমুঠো ভাত খাবার দিতে পারছি না। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না সীমা। মেয়েটা শীতে কাঁপছে, কিন্তু আমি বাপ হয়ে কিচ্ছু করতে পারছি না। ওগো, তুমি তো শীতে কাঁপছ, কি হয়েছে দেখি? জ্বর এসেছে নাকি দেখি? না না, ঠান্ডা পড়েছে তো, কিছু হয়নি আমার। আর এদিকে ঘরের ফাঁকা দিয়ে ঠান্ডা বাতাসও ও আসছে, মা, ঠান্ডা অনেক লেগে ঠান্ডা গিয়েছে। লাগছে, ঠান্ডা যে আর সহ্য করতে পারছি না। তুমি একটা ব্যবস্থা করে দাও না, সারা রাত কিভাবে ঘুমবো? হে ভগবান, আমার মেয়ের আর আমার স্বামীর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবে না প্রভু? সীমা, তুমি এক কাজ করো, একটা কাঠ এনে একটু আগুন লাগিয়ে দাও, একটু আরাম পাবে তোমরা ঠান্ডা থেকে। ঠিক আছে, দিচ্ছি। বাবা, আমার শরীরে আগুন লাগবে না তো? আমার খুব ভয় লাগছে। না না মা, আগুন লাগবে না, ঠান্ডাটা একটু কম লাগবে। আমরা ছোটবেলা কত আগুন লাগিয়ে বসে গল্প করতাম। বস, এখানে বস, কিচ্ছু হবে না, দেখবে শীত কমে যাবে। শীত কমানোর জন্য রমেশ ও তার বউ আর তার মেয়ে আগুন লাগিয়ে বসে থাকে সারা রাত। বসে থাকতে থাকতে কখন তারা ঘুমিয়ে পড়ে। এদিকে শহরের এক তরুণ ছাত্র, নাম সঞ্জয়, সে টিভিতে দেখে গ্রামের মানুষগুলো শীতে কাঁপছে, অনেক কষ্টে দিন কাটাচ্ছে। ভাই, আমি কি ভাবছিলাম, আমার কাছে তো অনেক ঠান্ডার কাপড় আছে, যেগুলো আমি ব্যবহারও করি না এখন। এগুলো আমি গরিবদের দিয়ে দেই। যারা এই ঠান্ডায় এত কষ্ট করছে, তারা অনেক খুশি হবে, আর একটু সাহায্যও হবে তাদের। এই নাও কাকু, আমি টিভিতে দেখেছি গ্রামের মানুষগুলো অনেক কষ্ট করছে এবছর ঠান্ডায়। এই জন্য আমি ভাবলাম, আমার কাছে তো অনেকগুলো চাদর আছে। ধন্যবাদ তোমায়, অনেক অনেক ধন্যবাদ বাবা। ঠাকুর তোমার মঙ্গল করক,
তুমি ভগবান হয়ে এসেছো আমার কাছে। আমি বিশ্বাস হারাইনো। আমি জানতাম না কাকু, ভগবান আমাদের দেখবেন আমিও মানুষ নিশ্চয়। মাত্র। আপনাদের জন্য কিছু একটা করতে পারলে ভগবানও খুশি হবে। রাতে রমেশ আর তার বউ আগুনের পাশে বসেছিল, আর তার মেয়ে সীমা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল। ঠাকুর, তুমি শহরের ছেলেটার মঙ্গল করো। আজ তার জন্য আমার মেয়েটা আরামে ঘুমাতে পারছে। মঙ্গল করো